বুধবারের পর ফের বৃহস্পতিবার বামেদের মিছিল আটকে দিল পুলিশ। তবে পুলিশ এবার মিছিল আটকাতে বল প্রয়োগের পাশাপাশি জল কামান ছড়তে হয়েছে। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত। বুধবারের পর বৃহস্পতিবারও সেই ট্রেডিশন, বামেদের মিছিল আটকে দিল পুলিশ। তবে বৃহস্পতিবার বামেদের মিছিল আটকাতে পুলিশকে বল প্রয়োগের পাশাপাশি জল কামান ছুড়তে হয়েছে। আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি, মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আন্দোলন। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত। আন্দোলন আর পুলিশের রণসজ্জায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে পোস্ট অফিস থেকে প্যারাডাইস চৌমুহনী যাওয়ার রাস্তাটি। জল ভিজেই বাম নেতারা আগামী দিনে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ঘোষণা ছিল 11 দফার দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করবে সিট্টো ত্রিপুরা রাজ্য কমিটি। কথা ছিল অফিস ল্যান্ড সিট্টো রাজ্য দপ্তর থেকে মিছিল করে জ্যাকসন গেট এলাকায় যাওয়া হবে, তারপর দেওয়া হবে ডেপুটেশন। সেই অনুযায়ী সকাল 11টায় শুরু হয় মিছিল। শত শত কর্মী সমর্থকদের নিয়ে মিছিল মেলার মাঠ পার হয়ে পোস্ট অফিস চৌমুহনী ঢোকার মুখেই পুলিশ মিছিল আটকে দেয়। অন্যান্য দিনের তুলনায় পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী অনেক বেশি সংখ্যক মোতায়েন করা হয়। আগে থেকে জল কামান তৈরি রাখে পুলিশ, মিছিল আসতেই তা আটকে দেয়। কিন্তু পুলিশ মিছিল আটকাতেই সেখানে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। পুলিশ মৌখিকভাবে বললেও তারা সরে না যাওয়ায় পরে পুলিশ জল কামান ছোড়ে। সেই সাথে দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন সিট্টো নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ। সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে পুলিশের এই ভূমিকায় তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার মানুষের সমস্যার সমাধান করতে চায় না। এদিনের আন্দোলন পুরোটাই মানুষের স্বার্থে, কিন্তু পুলিশ বাধা দিয়ে আন্দোলন স্তব্ধ করতে চাইছে। এই যে অবস্থা, এটা চলতে দেওয়া যায় না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল লেবার কমিশনারের অফিস, কিন্তু পুলিশ এখানে আসার পর তারা প্রথমে আটকায়, দ্বিতীয়বার আপনাদের উদ্দেশ্যে জল কামান ছুড়ে দেয়। ওরা চায় না আমার দাবিগুলো নিয়ে আমরা সংগ্রাম করি। অগণতান্ত্রিক পদ্ধতিতে এই জল কামান ছুঁড়েছেন, ধাক্কাধাক্কি করেছেন, কাউকে মারধর করেছেন। মানিক দে আরো বলেন, দেশে শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের দাসত্বে পরিণত করতে চাইছে। কাজ নেই, খাদ্য নেই, বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণ করতে চাইছে। এর বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মানিক দে। আপনারা আজকে শ্রমজীবীদের 11 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করা হয়েছে। গণ ডেপুটেশন, হাজার মানুষের উপরে উপস্থিতি, তারা সেখানে চলছিল শান্তিপূর্ণভাবে। পুলিশ কোনো অবস্থাতেই আমাদের দাবি জানাতে দেবে না। এরা এখানে হঠাৎ করে আপনাদের উদ্দেশ্যে জল কামান ছুঁড়েছে, সেটা আপনারা দেখেছেন। বিজেপি গোটা দেশে এটা করছে, আমাদের রাজ্য এটা করছে। আমাদেরকে আন্দোলন করতে দেয় না, কথা বলতে দেয় না, মানুষের ব্যক্তি স্বাধীনতা আক্রান্ত একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিট্টো সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।